এই শব্দগুলোর অর্থের সাথে সামঞ্জস্যতা হলো হেজামাল, এই রক্তকে টেনে বের করা হয়। এই কাপের মাধ্যমে দূষিত রক্তগুলো টেনে বের করা হয়, এই জন্য এটাকে হেজামা বলা হয়। আরবি শব্দের সাথে বাস্তবতা মিল রয়েছে। 3000 বছর পূর্বে এই প্রাচীনতম চিকিৎসা ছিল। এখনও আরব বিশ্বে এটি অন্যতম জনপ্রিয় চিকিৎসা এবং ভারত, চীন, আমেরিকা এই চিকিৎসা হেজামা পদ্ধতির চিকিৎসা ছিল, বর্তমানেও রয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেজামা নিতে উদ্বুদ্ধ করেছেন। শুধু উদ্বুদ্ধর মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি নিজেও হেজামা নিয়েছেন মাথায়, ঘাড়ে, পায়ে এবং হেজামা যে কার্যক্রম করেছেন, অর্থাৎ ডাক্তার বা চিকিৎসক তাকে তিনি পারিশ্রমিক দিয়েছেন, তাকে টাকা বা দিনার দিরহাম তাকে দিয়েছেন। তো উক্ত বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে এটি প্রাচীনতম চিকিৎসা। বর্তমানও আরব বিশ্বসহ উন্নত চীন, ভারত, আমেরিকা উন্নত দেশগুলোতেও চিকিৎসা রয়েছে। তাই বাংলাদেশের সকল মুসলমান, সকল স্তরের মানুষকে আমি উদারত আহ্বান জানাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য, কোনো উপদেশ, কোনো কার্যক্রম মানুষের জন্য ক্ষতিকারক নয়, বরং কল্যাণকারক। তো কল্যাণকারক চিকিৎসা হেজামা। তাই সুন্নতি পদ্ধতিতে হেজামা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করার জন্য সকলকে উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরিশেষে আমার পরিচয় দিই, আমি আব্দুল গফুর মাদানী, বাড়ি গোদাগাড়ি, রাজশাহী। আমি রাজশাহী কলাবাগানে এর নিকটবর্তী ঢাকা হোমিও হল হেজামা সেন্টার, এই জায়গায় চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে মোবাইলে, ফেসবুকে দেখে ঠিকানা পেয়েছিলাম। হজে যাওয়ার 2026 সালে হজে যাওয়ার পূর্বে আমি হিজামা লাগাইছিলাম। তাৎক্ষণিকভাবে আমি অসুস্থ রোগে এসেছিলাম, পায়ে হেঁটে আসতে পারছিলাম না। চিকিৎসা নিয়ে তাৎক্ষণিক সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছিলাম। এখনও আজকে আমি এসেছি পুনরায় হজের পরে। হেজামা নেওয়ার পরে অনেকটাই শরীর হালকা লাগছে, সুস্থ লাগছে। এই জন্য আমি সুস্থতা পেয়েছি। আপনাদেরকে যারা ব্যথায় আক্রান্ত হয়ে রয়েছেন, বিশেষ করে মরা রক্তগুলো পায়ে বা ঘাড়ে, শরীরে রয়েছে, তারা এই হেজামার চিকিৎসা গ্রহণ করবেন, এই আশা করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ সকলকে সুস্থ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।